ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে এক অদ্ভুত অরণ্য, যেখানে মানুষ থাকে লোহার খাঁচায় বন্দী আর বন্য প্রাণীরা ঘুরে বেড়ায় আপন স্বাধীনতায়। এমনই এক অজানা বিস্ময়ের সাক্ষী হতে চলেছেন আপনি। কিন্তু গত কয়েক বছরে এই অরণ্য দেখেছে অনেক উত্থান পতন। ২০২৪-এর পট পরিবর্তনের সেই উত্তালতাল দিনগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই জাতীয় সম্পদ। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে কিভাবে নিজের রূপ পাল্টেছে এই জায়গাটি। আজ আমরা জানব এশিয়ার অন্যতম বৃহত্তম গাজীপুর সাফারি পার্কের না বলা কিছু ইতিহাস এবং এর ফিরে আসার গল্প। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় অবস্থিত এই সাফারি পার্কটি প্রায় ৩,৬৯০ একর শালবনের ওপর প্রতিষ্ঠিত। ২০১৩ সালে যখন এটি উন্মুক্ত করা হয়েছিল, তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক সাফারি পার্ক। ভাওয়ালের এই ঐতিহ্যবাহী শালবন একসময় বাঘ আর চিতার গর্জনে মুখরিত থাকত। গাজীপুরের শালবন ঐতিহাসিকভাবে ভাওয়াল রাজার জমিদারি অংশ হিসেবে খ্যাত ছিল। ১৯৫০ সালের জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন জারির পর শালবনের ব্যবস্থাপনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। তবে অধিকাংশ চালা জমির শালবন সমৃদ্ধ বনভূমি বিধায় বন বিভাগের নিয়ন্ত্রণে থাকলেও বাইত জমি ব্যক্তি মালিকানাধীন। শালবন ঢাকার অতি নিকটে হওয়ায় দ্রুত শিল্পায়ন, জবরদখল, গোচারণ ও ভূমিদস্যুতার কারণে শালবনের জীববৈচিত্র্য দিন দিন হারিয়ে যেতে বসেছিল। সেই পরিবেশকে ফিরিয়ে আনতেই তৈরি হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, যা বর্তমানে কেবল সাফারি পার্ক গাজীপুর নামে আমাদের কাছে পরিচিত। সময়ের পরিক্রমায় ২০২৪ সালের আগস্ট মাসে স্বৈরাচার পতনের উত্তাল দিনগুলিতে এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয় এই সাফারি পার্ক। লুটপাট আর ভাঙচুরে ক্ষতবিক্ষত হয়েছিল পশু পাখিদের এই নিরাপদ আশ্রয়স্থল। অনেক বিরল প্রজাতির পাখি হারিয়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল অবকাঠামো, কিন্তু দমে যায়নি আমাদের প্রকৃতিপ্রেমী মানুষগুলো আর সেই সাথে বন বিভাগও। ২০২৬-এর এই নতুন ভোরে পার্কটি এখন পুনর্নির্মিত ও আরও সুশৃঙ্খল। আজ আমরা দেখব সেই ধ্বংসস্তূপ সরিয়ে কিভাবে পার্কটিকে আবার সাজানো হয়েছে নতুন সাজে। এই সাফারি পার্কের মূল আকর্ষণ হলো কোর সাফারি। বাসে চড়ে যখন আপনি বনের গভীরে প্রবেশ করবেন, তখন মনে হবে আপনি আফ্রিকার কোনো জঙ্গলে আছেন, আর আপনি একটি খাঁচায় বন্দী হয়ে হিংস্র প্রাণীরা মুক্ত অবস্থায়। কোর সাফারি পার্কে সাফারি গাড়ি ব্যতীত কোন পর্যটক প্রবেশ করতে পারবেন না, তবে আপনি বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীসমূহ গাড়িতে চড়ে অবলোকন করতে পারবেন। কোর সাফারি পার্ক ৩৩৫ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠিত, যার মধ্যে আছে বাঘ, সিংহ, কালো ভালুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, সাম্বাব ও গয়াল। আরও আছে হাতি, জলহস্তি, মায়া ও প্যারা হরিণ, নীলগাই এবং বারোশিঙ্গা। দেখুন, ওই দূরে আলস্যে শুয়ে আছে রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার। একটু পরে হয়তো আপনার বাসের পাশ দিয়ে হেঁটে যাবে বনের রাজা, সিংহ অথবা কালো ভাল্লুক। আপনাকে ইশারায় ডাকবে বন্য জেব্রা, জিরাফ ও অন্যান্য নাম না জানা অনেক প্রাণী। আর এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দিবে প্রকৃতিকে শাসন নয়, বরং সম্মান করতে হয়। কোর সাফারির বাইরেও এখানে আছে এক মায়াবীজি জগৎ, যার নাম সাফারি কিংডম। পাখিদের স্বাধীন এক রাজ্যে ধনেশ, ম্যাকাও আর বিভিন্ন বিরল প্রজাতির পাখি আপনাকে মুগ্ধ করবেই। আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন এই পাখিদের খুনসুটি, কিন্তু স্পর্শ করতে গেলেই উড়াল দিবে, তা মোটামুটি নিশ্চিত। আর বাটারফ্লাই পার্ক, যেখানে উড়ে বেড়ায় ২৬ প্রজাতির রঙিন প্রজাপতিরা। সেখানে গেলে মনে হবে আপনি কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছেন। যারা শান্তিতে সময় কাটাতে চান, তাদের জন্য এই অংশটি এক অসাধারণ প্রশান্তির জায়গা।
পাশেই রয়েছে মেরিন অ্যাকুরিয়াম, যেখানে আছে ২০ রকম অচেনা প্রজাতির বৈচিত্র্যময় মাছ, যা ছোট বড় বিভিন্ন আকারের ও বিভিন্ন রঙের। ছবিসহ প্রতিটি মাছের নাম লেখা আছে অ্যাকুরিয়ামের উপরে। মাছগুলোর মধ্যে অন্যতম ক্রোকোডিল ফিশ, টাইগার ফিশ, ব্ল্যাক গোস, জেব্রা ফিশ। আরও আছে চিকলেট মাছ, যা ২০ সেকেন্ড পর পর নিজের রং পরিবর্তন করে। তাছাড়াও এই পার্কে দেখতে পাবেন অর্কিড হাউস, শকুন ও পেঁচা কর্নার, অ্যাগ ওয়ার্ল্ড, ক্যাঙ্গারু ও হাতি শো গ্যালারি। গাজীপুর সাফারি পার্ক কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের জীববৈচিত্র্য রক্ষার এক বিশাল পাহারাদার। এটি আমাদের সম্পদ, তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা আশা করি এই পার্কটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে ও আমাদের ছেলেমেয়েরা দুর্লভ বন্যপ্রাণীদের সাথে পরিচিত হতে পারবে। আজকের এই ডকুমেন্টারিটি আপনাদের কেমন লাগলো? এই পার্কের কোনো অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, বাংলাদেশের এমন আরও অজানা ইতিহাস ও প্রকৃতি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে সামনের কোনো নতুন অরণ্যে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।